শিশু বিকাশ আইসিডিএস দপ্তরে ৫১ বছর ইতিহাসে কোনোদিন উপযুক্ত সম্মান আমরা পাইনি। সঠিক পরিকাঠামো এখনো তৈরি গড়ে ওঠেনি। এই অবস্থায় বর্তমান মুখ্যমন্ত্রী আগের বিরোধী নেতা থাকাকালীন আমাদের সংগঠনের পরামর্শদাতা হিসেবে তিনি ছিলেন এবং আন্দোলনে সহযোগিতাও করেছেন। আমাদের ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সমস্ত প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছেন এবং বর্তমানে করে চলেছেন। ভাতা বৃদ্ধি করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এবং পরিকাঠামো উন্নয়নের কথা বলেছে। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং সুন্দরভাবে আমাদের ভূমিকা গড়ে তুলতে সাহায্য করেছে। আমরা প্রচারের মাধ্যমে সমাজের আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমাদের দপ্তরের কিছু সমস্যা এবং সেগুলো সমাধানের লক্ষ্যে এবং সেই বার্তা পৌঁছে দিতে আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি। পূর্বে আমরা সংগঠনের মাধ্যমে জানিয়েছিলাম, কিন্তু বর্তমানে যে জ্বলন্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে সেইগুলো আমাদেরকে তৃণমূল স্তরে গিয়ে আমাদের সমস্যা সমাধান করা উচিত বলে মনে করছি আমরা, এবং সেইগুলো যদি হয়ে যায় সমস্যার সমাধান, তাহলে আমরা আরো ভালো করে কাজ করতে পারবো। যেমন আমাদের প্রথমে বিগত সরকারের সময় থেকে আমাদের কেন্দ্রীয় সরকার নূতন শিক্ষানীতি চালু করেছিলেন, কিন্তু সেই নূতন শিক্ষানীতি আজও আমরা সেই পরিকাঠামোর মধ্যে আমরা পৌঁছাতে পারিনি এবং সেই জন্য আমরা নূতন শিক্ষানীতি খুব যত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছায় এবং সেটা যেন চালু হয় সেই বিষয়ে আমরা আবেদন জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং বর্তমানে আমাদের যে অফিসগুলোতে যে দুর্নীতি চলছে বা অফিসে আমরা যে সমস্যার মধ্যে পড়ে আছি বা যে অসম্মান অপমানজনক দিনের পর দিন নিয়ে আমরা প্রত্যেক দিন আমরা কাজ করছি, সেই জায়গাগুলো যদি দূর হয় তাহলে আমাদের আরো কাজ করতে সুবিধা হবে। আমাদের বিভিন্ন কর্মী যেভাবে আমাদের অসম্মানিত হচ্ছে বা অপমানিত হচ্ছে, তাতে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে তাদের এই কাজ তারা ছেড়ে দেওয়ার উপক্রম চলে আসছে। সেই জায়গাগুলো আমরা চাইবো যাতে এই দিনগুলো আমাদের দেখতে না হয়, সেই চেষ্টার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এছাড়া আমাদের বর্তমানে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ডিমের যে বর্তমানে বাজার দর চলছে সেটা হচ্ছে 8 টাকা থেকে 8.5 টাকা, কিন্তু আমাদেরকে সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয় সেটা হচ্ছে 6.5 টাকা। সেটা 2019 সাল থেকে একই এসএনপি রেট রয়েছে, কিন্তু সেই রেট অনুযায়ী আমরা কিন্তু আর চলতে পারছি না। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ডিম বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কারণ কি, আমরা এই রেটের মধ্যে এই টাকার ভর্তুকি দিয়ে আমরা কোনোভাবে কেন্দ্র চালাতে পারছি না। কারণ আমাদের এই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দিদিরা খুব দুস্থ পরিবার থেকে এসেছে এবং তাদের যেভাবে চলতে হয় আজ আমাদের সেভাবে আর চলার মতন ক্ষমতা নেই, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই জন্য আমরা চাইবো এসএনপি রেটটা যেন আমাদের খুব তাড়াতাড়ি বাড়ানো হয় এবং আমাদের ভাতের দিন শিশুদের জন্য কোনো সবজি বরাদ্দ নেই 2019 সাল থেকে, এবং সেই রেটটা যাতে বাড়ানো হয় বা শিশুদের জন্য একটি সবজি যাতে বরাদ্দ হয়, এবং তাহলে আমাদের কেন্দ্রগুলো খুব সুন্দরভাবে পরিকাঠামো দিয়ে আমরা সুন্দরভাবে চালাতে পারবো। এছাড়া অনেক কেন্দ্রে এখনো পর্যন্ত পাকা বিল্ডিং পাকা বাড়ি নেই, এছাড়া রান্না করার জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয় নেই, এবং সেই জায়গাগুলোতে আমাদের কর্মী দিদিরা প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে কিন্তু আজকে কাজ করছে এবং বাচ্চাদের শিশুদেরকে বসানোর জন্য সামান্য এই জায়গাটুকু তাদের মধ্যে তারা পাচ্ছে না। এবং বর্ষার সময় এই এখন বর্ষা শুরু হয়ে গেছে এবং প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে এবং সেই হিসেবে বাচ্চারা কিন্তু বসার জায়গা পাচ্ছে না। এর ফলে প্রি স্কুল বা প্রাক প্রাথমিক যে স্কুলটা রয়েছে আমরা পড়াই, সেই জায়গাটা ঘাটতি হচ্ছে। এবং নতুন শিক্ষানীতি আইন, এই নীতির মাধ্যমে যে আইন পাশ হয়েছে এবং সেই আইনের মধ্যে আমাদের কাছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক স্কুলটা আমাদের কাছে চলে আসছে এবং প্রায় 8 বছর 7 বছর পর্যন্ত কিন্তু শিশুদের দায়িত্ব আমাদের কাছে রয়েছে বলে আমরা সেই অর্ডার কপিতে দেখতে পাচ্ছি। এবং 1-2 ক্লাস প্রথম এবং দ্বিতীয় শ্রেণী আমাদের কাছে রয়েছে। তার সেই জন্য আমরা এই নতুন শিক্ষা আইন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের পশ্চিমবঙ্গে চালু হোক সেটা আমরা চাই, এবং আমরাও মাথা উঁচু করে শিক্ষিকা এবং সহশিক্ষিকার মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই। এছাড়া যে অফিসগুলোতে যে দুর্নীতির মধ্যে আজও রয়েছে সেই জায়গাগুলো আমরা চাইছি যে ঠিক হোক, কারণ
আজকে আমাদেরকে যে পর্যায়ে গিয়ে পৌঁছাতে হচ্ছে বা তৃণমূল স্তরে যেভাবে কাজ করছি, সেই জায়গা থেকে আজকে আমাদেরকে সঠিক যদি পরিকাঠামো না দেওয়া হয়, সেই জায়গায় আমরা কাজ করতে পারছি না এবং আমাদের বিভিন্ন ভাবে কর্মীরা হেনস্থা হতে হচ্ছে এবং সেই হেনস্থার জন্য যাতে না হয় সেই আবেদন জানিয়ে আমি এই প্রস্তাবগুলো রাখলাম। সিডিএস প্রকল্পটি 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চালু করেছিলেন, কারণ ভারতবর্ষে তখন পোলিও এবং অপুষ্টি প্রচন্ড পরিমাণে দেখা দিয়েছিল এবং সেই পোলিও এবং অপুষ্টি দূরীকরণের জন্য এই প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পটি আমরা আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, প্রায় 51 বছর হতে চলেছে এবং সেই জায়গায় আজকে যে পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামো তো আমরা পাইনি এবং তার উপরন্তু যে কাজগুলো আমাদেরকে করতে হয় সেই কাজগুলো সম্বন্ধে আমি একটু বলবো। প্রথমে আমরা 7টা থেকে 11টা পর্যন্ত আমাদের টাইম, সেন্টার টাইম, এবং সেন্টার টাইমে আমরা কিন্তু ওখানে শিশুদেরকে পরিপূরক আহার রান্নার জন্য সহায়িকা থাকে এবং অনেক কেন্দ্রে সহায়িকা নেই, সেখানে কিন্তু কর্মীকে দায়িত্ব নিয়ে সেই রান্না করতে হয়। তারপর একটা কর্মীকে সেখানে পরিপূরক আহারের জন্য যে টাকা বরাদ্দ থাকে সেই টাকা অত্যন্ত কম এবং সেই টাকার বিনিময়ে তাদেরকে সবজি এবং ডিম কিনে নিয়ে গিয়ে বাজার থেকে সেই রান্নার দায়িত্ব পালন করতে হয়। এবং এছাড়া আমাদের কেন্দ্রে 11টার পরেও আমাদের দেখা যাচ্ছে ভিএইচএনডি আমাদেরকে দিয়ে করানো হয়, কিন্তু তার জন্য আমরা কোনো পারিশ্রমিক কিন্তু পাই না। এছাড়া আমাদের ফোর্থ স্যাটারডে মিটিং এ পঞ্চায়েতে যেতে হয় এবং সেখানে মিটিং এ আমাদেরকে আমাদের কি অসুবিধা এবং কি রিপোর্ট আছে, আমাদের কতগুলো বাচ্চার জন্ম হয়েছে, সমস্ত রিপোর্ট কিন্তু আমাদেরকে দিতে হয়। এবং থার্ড স্যাটারডে মিটিং আমাদেরকে হেলথ সেন্টারে গিয়ে আমাদেরকে মিটিং করতে হয় এবং এনএম দিদিদের সাথে, এবং সেখানে মিটিং এ কিন্তু আমাদেরকে রিপোর্ট দিতে হয় যে কতগুলো জন্ম হয়েছে, কতগুলো মারা গেছেন, কতগুলো বিবাহ হয়ে এসছে এলাকায়, কতগুলো বিবাহ হয়ে চলে গেছে, কতগুলো বাচ্চার ওজন স্বাভাবিক আছে, মাঝারি আছে, অপুষ্টি আছে, সেই সমস্ত রিপোর্ট কিন্তু আমাদেরকে থার্ড স্যাটারডে মিটিং এ দিতে হয়। এছাড়া আমাদেরকে ফোর্থ স্যাটারডে মিটিং এ যেতে হয়। এছাড়া আমাদেরকে পোলিও ডিউটি করতে হয়। পোলিও ডিউটিতে আমাদের হয়তো প্রথম দিন যে পোলিও ডিউটি থাকে সেটা কেন্দ্রে বসে খাওয়াতে হয়, তারপর পরপর 3 দিন কিন্তু আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করে এটা পোলিওটা খাওয়াতে হয় বা দেওয়ার লিখনটা করতে হয়। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রের টাইমের পরে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হয়। এছাড়া আমাদের ফাইলেরিয়া, আমাদের ফাইলেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপর বিভিন্ন যে সার্ভে গুলো আসছে, যেমন আমাদের গ্রামীণ যে যোজনার মাধ্যমে যে বাড়িগুলো পাওয়া যায় সরকারি, সেই সেইগুলো আমাদেরকে কিন্তু করতে হয়। এছাড়া বিএলও ডিউটি করতে হয়। আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল আপ হলো, এসআইআর এর যে আমাদের ভেরিফাই হলো, সেগুলো করতে হচ্ছে। বর্তমানে আমাদের অন্নপূর্ণা যোজনার যে কাজ চলছে সেটা করতে হয়। এছাড়া বিগত সরকারের যে যত সমস্ত কাজ করতে হয়েছে কিন্তু আমরা সমস্ত হাসি মুখে করে দিই, কিন্তু আমরা কখনোই প্রত্যুত্তরে বলি না যে আমাদের 7টা থেকে 11টা পর্যন্ত অফিস টাইম, তারপরে আমরা কেন করবো বা কি জন্য করবো। আমাদেরকে পারিশ্রমিক দেওয়া হোক বা না হোক, আমরা কিন্তু এই কাজগুলো করি। সেক্ষেত্রে আমি এই জায়গায় বলবো যে আমাদের যে সাম্মানিক ভাতা, সেটা হচ্ছে 60 এবং 40 কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে আমরা পাই। সেটা কেন্দ্রীয় সরকার দেন 4,500 টাকা এবং রাজ্য সরকার দেন 4,500 টাকা, এবং সেটা বৃদ্ধি করে রাজ্য সরকার 5,000 টাকা করেছেন, মানে আমরা এবারের থেকে পাবো 9,500 টাকা। সেক্ষেত্রে এই সামান্যতম বেতনে, এই ন্যূনতম বেতনে আমাদের প্রত্যেকের কিন্তু সংসার চালানো একটা দুঃসাধ্য জায়গায় পৌঁছে গেছে। কারণ অনেক মহিলা রয়েছেন যারা দুস্থ গরিব মহিলা, যে জায়গা থেকে উঠে এসেছেন সেখানে কিন্তু তারাই হয়তো তার পরিবারের অভিভাবক এবং এই সামান্য টাকাতে তাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। এবং যে জায়গা দেখা যাচ্ছে যে আমরা রাজ্য এই দীর্ঘ 2 বছর থেকে 2 থেকে 3 বছর হলো আমরা কিন্তু রাজ্য সরকারের টাকাটা 4,500 টাকা আমরা 1 তারিখে পাই এবং বাকি 4,500 টাকা কিন্তু আমরা 22 তারিখ এবং 30 তারিখ পেরিয়ে গেলেও কিন্তু আমরা সেই টাকাটা পাচ্ছি না। এছাড়া আমাদের যে সবজি এবং ডিমের টাকাটা আমাদেরকে কিনে খাওয়াতে হয়, সেক্ষেত্রে আমরা প্রায় 2.5 মাস থেকে 3 মাস হয়ে যায়, আমরা তারপরে আমরা সেই বিলটা অফিস থেকে পাই 1 মাসের, সেটাও 3 মাস পর হয়তো আমরা 1 মাসের বিল পেলাম। এবং সেই জায়গাগুলো আমি বলবো যে আমাদের মানবিকতার দিক থেকে আমাদের দিকটা যেন দেখা হয়, কারণ এইভাবে আমরা আর চলতে পারছি না। কারণ আমাদের যে দিদিরা রয়েছে অনেকের কিন্তু অসুস্থতা রয়েছে, বাড়িতে হয়তো অনেকে অক্ষম রয়েছেন যারা কাজ করতে পারছেন না, শুধু তার উপরে এই ভরসা করে এই সংসারটা চলে। সেই জায়গায় যদি সঠিক সময়ে আমরা যদি সঠিক এই সামান্য বেতনটুকু পাই, তাহলে সংসারটা সুন্দরভাবে চলবে।
এছাড়া আমাদেরকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে তার জন্য আমাদেরকে সামান্য হলেও অল্প পারিশ্রমিক যেন আমাদের জন্য বরাদ্দ হয়। কারণ আমরা দেখেছি সরকারি যারা দপ্তরে কাজ করছেন বা সরকারি যারা কর্মচারী রয়েছেন, যারা এক্সট্রা কোনো অফিসিয়ালি বা সরকারি যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা অনেক ভাতা দেওয়া হয় বা এক্সট্রা তাদেরকে অনেক কিছু টিফিনের টাকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য কোনো কিছু বরাদ্দ থাকে না। সেই জায়গায় আমরা আজকে নিজেদেরকে আর এই জায়গায় আমরা নামাতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের জন্য একটু ভাবনা চিন্তা হোক। আমরাও সমাজের নিম্ন স্তরে, আমরা তৃণমূল স্তরে কাজ করছি এবং আমাদের মাধ্যমে কিন্তু সমাজের মূল স্তরটা কিন্তু আমরা তৈরি করছি, ভিতটা। এবং সেই ভিতটার মাধ্যমে কিন্তু আজকে অনেক শিশু, যেখানে আমাদের হাত ধরে কিন্তু আজকে অনেক বড় বড় অফিসার হয়েছেন, অনেক বড় ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। তাই আমাদের ভিতটা যেন একটু শক্তিশালী করা হয় এবং আমাদেরকে সম্মানের সহিত যেন সমাজে আমরা বাঁচতে পারি, সেই আশায় আমরা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।